মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আমির হোসেন নামে এক শিক্ষক তার শরীরে অস্বাভাবিক আচরণ করে, তার সাথে শরীরে বিভিন্ন জায়গায় হাত দেয়। এর আগে ওই শিক্ষকের নামে এই বিষয়ে কমপ্লেন হয়েছে, কিন্তু মাদ্রাসা কমিটি সেটা ধামাচাপা দিয়ে দিচ্ছে। অভিযোগ প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কালামির্দা ইউনিয়নের বরিলহাট নেসারিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আমির হোসেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর এক শিক্ষার্থীকে উপহার দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাড়ি ফিরে শিক্ষার্থী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সকালে ঘটনার বিচার দাবিতে মাদ্রাসায় জড়ো হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মাদ্রাসার সামনের কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। টিচার এক ছাত্রীকে আসলে তার গায়ে হাত দিয়েছে, এরকম একটা সংবাদ শুনেছি। এই সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, কিন্তু আসার পূর্বেই আমরা দেখি যে স্থানীয় যেহেতু এটা গ্রামের ভিতরে এই মাদ্রাসাটা, গ্রামের লোকজন এসে মাদ্রাসার শিক্ষককে মারধর করতে উদ্যত হয়। তা আমাদের দ্রুতই আমরা ঘটনাটা শুনে আমরা আমাদের অফিসার ফোর্স এখানে আসছি, আমি নিজে এখানে আসছি। এসে সবার সাথে এলাকার মুরব্বি প্লাস ইউনিয়নের চেয়ারম্যান তাদের সাথে আলোচনা করে এটা একটা সুষ্ঠু জাতি বিচার হয় আইনের ভিতরে থেকে, এই আশ্বাসের প্রেক্ষিতে সবাইকে নিয়ে আমরা যে অভিযুক্ত যে টিচার বা যে হুজুর তাকে নিয়ে আমরা থানায় যাচ্ছি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।